হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিনের মতো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি, আলু আর চিংড়ি মাছের সুন্দর একটা রেসিপি। দেখো, দেখতে সুন্দর তো অবশ্যই লাগছে, খেতে সোনা কেমন হয়েছিল একটু বন্ধুদের বলে দাও। দারুণ। ওই সোনা বলছে দারুণ হয়েছিল। তাহলে চলো এখন আমরা কিচেনে চলে যাই। কিচেনে চলে আসলাম। এবার দেখো, আমি আগে আলুটা ভেজে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি, সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপি, আলু আগে আলু ভেজে উঠিয়ে নিচ্ছি, নইলে শক্ত থাকবে। এই জন্য ভাজাটা আগে সুন্দর করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে আলু ভেজে নিতে হবে। তোমরা সঙ্গে থাকো। দেখো, দেখো চিংড়ি মাছ তো আমরা অনেক রকমই রান্না করি। চিংড়ি মাছের মালাইকারি করি, চিংড়ি মাছ মাংসের মতো করে রান্না করি কাজু বাদাম বাটা টাটা দিয়ে। চিংড়ি মাছের পোলাও দেখিয়েছি তোমাদের। তারপরে অনেক কিছুই হয় চিংড়ি মাছের, মানে চিলি প্রন দেখিয়েছি, চিলি করেছি, চিংড়ি চিলি, প্রন চিলি করে দেখিয়েছি। তা আজকে করছি এই নর্মাল, অথচ খেতে খুব সুন্দর। সবে নতুন ফুলকপি উঠেছে তো, ওই জন্য খেতে খুব টেস্ট লাগবে। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি লাল করে। এবার দিয়ে দেবো ফুলকপিগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ এখানে ছোট ফুলকপি দিলে ভালো লাগবে না। যেহেতু আলু বড় করেছি, ওই জন্য সেই সাথে ফুলকপিটাও একটু বড় করে কেটেছি। কেটে এটাকে আমি ভালো করে ভাজা করে নেব। আমি যেভাবে করছি তোমরা সেভাবে রান্নাটা করে খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। কালকে তো মানে এই খেয়ে সব আর তরকারি খাবে না। আর কত তরকারি রান্না হয়েছে কালকে। বলছে উনি বাবা আমরা এই ফুলকপি আরও নেব। সে লাস্টে রাত্রে আর নেই, জানো তো। তখন আবার রাতে আবার করে দিলাম, মানে পোলাও করে দিলাম। তোমার ওই মাছের মাথা দিয়ে পোলাও করেছি। রেসিপিটা তোমাদের দেখাবো, এরপরেই ভিডিওটা ছাড়বো। আজকে এটা দেখে নাও, ওটাও ভিডিও করে রেখেছি, ওটাও তোমরা দেখতে পাবে। সে পোলাও খেয়ে নিয়ে এখন বলছে রোজ করে দেবো। আমি শুধু মহাযন্ত্রণা, যে রান্নাটা করে দিচ্ছি সব এখন করে দাও, এটা করে দাও, ওটা খেয়ে বলছে রোজ করে দেবা। এ তো ভালো জ্বালায় পড়ে গেলাম। তা যাই হোক, আজকে ফুলকপিটা দেখো, তোমাদেরও জিভে জল আসবে রান্নাটা দেখলে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যেটুকু তেল আছে এতে চিংড়ি মাছ কটা ভেজে নেবো লাল লাল করে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে যখন আমি লবণ হলুদ মাখিয়েছি, তখন ওর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়েছি। কারণ কোনো কোনো চিংড়ি মাছে একটা বিশ্রী গন্ধ আসে, সেটা হলে পরে কেউ খেতে পারে না। ওই জন্য আমি একটু লেবুর রস মাখিয়ে দিয়েছি, যে গন্ধটা যদি থাকে আসবে না। তবে মনে হয় কোনো গন্ধ এটাতে নেই। হয়ে গেছে ভাজা, উঠিয়ে দিলাম। এখন এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব তেল। এটুকু লাগবে তেল দেবো, খুব বেশি লাগবে না। এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো ফোড়নে একটু জিরে। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ফোড়নটা একটু লাল লাল হয়ে ভাজা হয়। তারপরে আমি কি করব, পেঁয়াজ আমি ঘষে রেখেছি, আদা ঘষে রেখেছি, রসুন বাটা আছে এই যে। এবার আগে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ যেটা ঘষেছি, আমি ওই ঘষাটা দিয়ে দিলাম। এখন আমি আর একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু জল। এইটা ভালো করে কষতে হবে, নইলে বিশ্রী একটা গন্ধ আসবে।
রান্নাটা সবসময় বেশ সুন্দর করে রসিয়ে কষিয়ে কায়দা করে যখন যেভাবে হবে সেইভাবে রান্না করলে টেস্ট অবশ্যই আসবে। এই যে কষানোটার সময় যেমন একটু জল দিলাম, আমি গরম মশলা দিয়ে গুঁড়ো করে রেখে দিই, গরম মশলার গুঁড়োটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে আর ধনে একসঙ্গে বাটা। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, বেশি দেব না, আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, বেশি লাগবে না, অল্প। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা যে ঘষে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করব। এখন আমি এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট রং হবার জন্য। এবার আমি একটু টক দই দিয়ে দিচ্ছি এর সঙ্গে, তাহলে টেস্টটা আরও বেশি সুন্দর হবে, রঙটাও খুব ভালো হবে। দইটা দিয়ে একটু ঘন ঘন নাড়তে হবে, নইলে ওই দইয়ের একটা দানা 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 দেখা যাবে ঝোলের মধ্যে, বিশ্রী লাগবে দেখতে। সেই জন্য এখন একটু নাড়াচাড়াটা বেশ সুন্দর ঘন ঘন দিতে হবে। হয়ে গেছে, দেখো এমনভাবে নাড়িয়েছি যে ওটা একদম মিশে গেছে মশলার সঙ্গে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া করছি। এবারে ভেজে রাখা ফুলকপি, আলু সব আমি দিয়ে আবার একসঙ্গে নাড়াবো, যেহেতু মশলাটা এই ফুলকপি আলুর মধ্যে বেশ কষানো হয়ে যাবে একসঙ্গে। সামান্য একটু জল আমি আবার দিয়ে দিলাম, বেশি তেল দেব না, বেশি তেল দেওয়া ঠিক না, ওই জন্য জল দিয়ে একটু করে জল দিচ্ছি। আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখলে মনে হবে কত তেল দিয়েছি, অথচ তোমরা তো দেখলে আমি তেল বেশি দেইনি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম, ওই জলটা শুকাবে, মশলাটা ওর সঙ্গে ভালো করে কষা হবে। তেল ছেড়ে এসছে আমার, দেখো, তার মানে মশলাটা কষা হয়েই গেছে, রঙটাও সেই রকম লাগছে। দারুণ রং এসছে, দেখতে পাচ্ছ। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আরেকটু নাড়াচাড়া করে দিলাম। এবার জল ঢেলে দিচ্ছি, যেটুকু জল লাগবে, কারণ আলুটা সিদ্ধ হবে, ফুলকপির আবার ডাঁটাগুলো সিদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দিলাম, আবার একটু খুলে নাড়িয়ে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে এসছে, ফুলকপির ডাঁটাও সিদ্ধ হয়ে এসছে। দেখো বন্ধুরা, রান্নাটা তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে। একটু ঘি দিয়ে দিলাম, টেস্টটা সুন্দর হবে। এই রান্নাটা খেতে সত্যি খুব চমৎকার হয়, তোমরা করে খেয়ে দেখবে। আর আমি যেভাবে রেসিপিটা করছি এইভাবে যদি তোমরা করে থাকো তো ভালো, না করে থাকলে এইভাবে করে খাবে। ঢেলে দেবো এখন, দেখো কি সুন্দর লাগছে। তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এখন আমি সবাইকে খেতে দেব। এখন বিদায়ের পালা, প্রত্যেক দিনের মতো তোমাদের টাটা।